আওয়ামী লীগের মার্কা অবশ্যই নৌকা হবে। নৌকা তো আপনার বিলুপ্ত, যেহেতু নিবন্ধিত দল, তাদেরকে তো আমরা বিলুপ্ত করতে পারবেন না। সাময়িকভাবে আপনারা স্থগিত রাখছেন, বাস বিলুপ্ত তো করতে পারবেন না। আওয়ামী লীগের নেতৃত্ব দিক যারা সৎ ব্যক্তি আছে, এখন আওয়ামী লীগের তো সব খারাপ তা আমি বলতে পারতেছি না। একটা প্রশ্নের উত্তর আগে খুঁজে নেই। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কি আদৌ নির্বাচন সম্ভব, নাকি এটা শুধু একটা রাজনৈতিক স্লোগান? আজকের ভিডিওতে কথা বলবো বাস্তবতা নিয়ে, ইতিহাস নিয়ে, আর সেই কঠিন সত্য নিয়ে যেটা কেউ খোলাখুলি বলতে চায় না। সারজিতের কাছে আমার প্রশ্ন, ভাই আপনি কি ব্যবসাটা করছেন? নাহিদের কাছে প্রশ্ন, আপনি কি ব্যবসা করে কোটি টাকার মালিক হইলেন? ব্যবসাটা আমাদের শিখাই দেন, কারণ আমরা তো জুলাই আন্দোলন করছি। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, এই কথাটা গত কয়েক মাসে বারবার শুনছি। কেউ বলছে হুমকি, কেউ বলছে বাস্তবতা, আবার কেউ বলছে রাজনৈতিক কৌশল। কিন্তু প্রশ্ন হলো, এই বক্তব্যের পেছনে আসলে কি আছে? চলুন একটু পেছনে ফিরে যাই। বাংলাদেশের নির্বাচনী ইতিহাস দেখলে একটা জিনিস স্পষ্ট: বড় রাজনৈতিক দল ছাড়া নির্বাচন সবসময়ই প্রশ্নবিদ্ধ হয়েছে। 1996, 2008, 2014, 2018 প্রতিটা নির্বাচনের সাথেই জড়িয়ে আছে আওয়ামী লীগ, কখনো ক্ষমতায়, কখনো প্রতিদ্বন্দ্বী হিসেবে, কিন্তু অনুপস্থিত ছিল না। এখন যারা বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, তারা আসলে কি বোঝাতে চাইছেন? প্রথম বাস্তবতা, আওয়ামী লীগ এখনও দেশের সবচেয়ে বড় সংগঠিত রাজনৈতিক শক্তি। তৃণমূল থেকে কেন্দ্র, তাদের সাংগঠনিক নেটওয়ার্ক অন্যান্য দলের তুলনায় অনেক শক্তিশালী। দ্বিতীয় বাস্তবতা, রাষ্ট্রযন্ত্রের সাথে দীর্ঘ সময়ের একটি গভীর সম্পর্ক আওয়ামী লীগের রয়েছে। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচনী অভিজ্ঞতা, সব জায়গায় তাদের উপস্থিতি আছে। এখন প্রশ্ন, এই বাস্তবতা কি নির্বাচনের পূর্বশর্ত, নাকি এটাই সমস্যা? সমালোচকরা বলছেন এই বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগ আসলে একটা চাপ তৈরি করতে চাইছে। বার্তাটা পরিষ্কার: আমরা না থাকলে স্থিতিশীলতা থাকবে না। কিন্তু গণতন্ত্রের ভাষায় এটা কতটা গ্রহণযোগ্য? গণতন্ত্র তো বলে দল নয়, ভোটারই চূড়ান্ত ক্ষমতার উৎস। তাহলে কি একটি দল ছাড়া রাষ্ট্র অচল? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে, তাহলে কি নির্বাচন হবে না, নাকি নির্বাচন হবে কিন্তু বিশ্বাসযোগ্যতা হারাবে? অনেকে মনে করেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে আন্তর্জাতিক চাপ বাড়বে, অর্থনীতি ঝুঁকিতে পড়বে, রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। আবার অনেকে বলেন এই ভয় দেখানোই সবচেয়ে বড় সমস্যা, কারণ গণতন্ত্র ভয় দিয়ে চলে না, গণতন্ত্র চলে আস্থায়। এখন আসি বর্তমান প্রেক্ষাপটে। দেশে নতুন রাজনৈতিক শক্তি, নতুন আন্দোলন, নতুন দাবিদার উঠে আসছে। তারা বলছেন দল নয়, ব্যবস্থা বদলাও। এই জায়গায় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন প্রসঙ্গ আরও সংবেদনশীল হয়ে উঠছে। কারণ যদি সত্যি একটি দল ছাড়া নির্বাচন অসম্ভব হয়, তাহলে প্রশ্ন ওঠে, রাষ্ট্র কি দল নির্ভর হয়ে গেছে? এই প্রশ্নের উত্তর সহজ নয়। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়তো আইনিভাবে সম্ভব, কিন্তু রাজনৈতিকভাবে কঠিন। এটাই বাস্তবতা। কিন্তু কঠিন মানেই অসম্ভব নয়। গণতন্ত্রের সৌন্দর্য এখানেই, অসম্ভবকেও সম্ভব করার সাহস দেখানো। শেষ কথা হলো, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, এটা হয়তো একটি রাজনৈতিক বাস্তবতার বিবৃতি, কিন্তু গণতন্ত্রের জন্য এটা কোনো ভালো সংবাদ নয়। কারণ গণতন্ত্র মানে একটি দল নয়, গণতন্ত্র মানে জনগণ। আর জনগণ চাইলে যে কোনো কিছুই পরিবর্তন হতে পারে। আপনার কি মনে হয়, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাস্তবতা নাকি ভয় দেখানো রাজনীতি? কমেন্টে লিখে জানান। আর এমন গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।